আসসালামু আলাইকুম। ক্লাস নাম্বার 2। আমরা এখন পড়ব ভাষা নিয়ে। ভাষা কাকে বলে? বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। বাংলা ভাষার মৌলিক রূপ। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? 2টি। বাংলা ভাষার মৌলিক রূপ 2টি। একটা হচ্ছে মৌখিক বা কথ্য, আরেকটা হচ্ছে লৌকিক বা লেখ্য। মৌখিক বা কথ্য রূপ কোনগুলা? চলিত ও আঞ্চলিক বা উপভাষা যেগুলা, সেগুলো হচ্ছে কি মৌখিক বা কথ্য রূপ। আর লৈখিক বা লেখ্য রূপ কোনটা? সেটা হচ্ছে শুধু সাধু ও চলিত। আঞ্চলিক আমরা লিখি না, উপভাষা এগুলোও আমরা লেখার কাজে ব্যবহার করি না, শুধু সাধু ভাষা এবং চলিত ভাষা লেখার কাজে ব্যবহার করি। এখন পার্থক্য। সাধুরীতি এবং চলিত রীতির মধ্যে পার্থক্য। ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ও এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত। মানে সাধুরীতি হচ্ছে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ও এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত। চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল, এটা সবসময় পরিবর্তন হতে পারে। এই রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল, আর এই রীতি হচ্ছে শুধু তদ্ভব শব্দবহুল। নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। মানে সাধু ভাষাটা হচ্ছে নাটকের সংলাপ বা বক্তৃতার মধ্যে অনুপযোগী, আর চলিত ভাষা হচ্ছে উপযোগী, নাটকের সংলাপ বা বক্তৃতায় উপযোগী। আরেকটা কথা বলে রাখি, সাধু ভাষা মানে শুদ্ধ না। সাধু মানে শুদ্ধ না, শুদ্ধ ভাষা না। ভাষা না, তার মানে চলিত ভাষা মানে হচ্ছে চলিত ভাষা, চলিত হচ্ছে শুদ্ধ ভাষা বা বইয়ের ভাষা যেটা, ওইটা শুদ্ধ ভাষা। ঠিক আছে। এরপর হচ্ছে সর্বনাম ও ক্রিয়া ও অনুসর্গ পূর্ণরূপ ব্যবহৃত হয়। সাধুরীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়, আর চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। একটাতে পূর্ণরূপ আর একটাতে সংক্ষিপ্ত রূপ। ভাষার কিছু জিনিস নিয়ে আমরা হচ্ছে পরীক্ষার হলে অনেক ভুল করে থাকি। সেগুলো হচ্ছে, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, ভাষার বৃহত্তম একক বাক্য, বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি বা সাউন্ড, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ, ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে বলা হয় ধ্বনিমূল, ধ্বনির নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ, ভাষার ইট বলা হয় বর্ণকে, ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু, শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয় 7ম শতকে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সহ অধিকাংশ ভাষাবিদের মতে বাংলা ভাষার উৎপত্তি হয় 10ম শতকে। বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি থেকে। বাংলার আদিবাসীদের মুখের ভাষা ছিল অস্ট্রিক। বাংলা ভাষার সহোদর ভাষা বলা হয় অসমীয় ভাষাকে। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলে গুরুচণ্ডালী দোষ। সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ হয়, চলিত ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত।